নাম্বার 5 বলছে প্রমাণ করো যে লিমিট অফ x টেন্স টু 0 সাইন লগ অফ 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1, এটা প্রুভ করতে দিয়েছে। সো অ্যান্সার লেখো। LHS বলে স্টার্ট করবে। সো এখানে ফর্মুলা অ্যাপ্লাই হবে লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus x divided by x equal to 1, আর একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে লিমিট অফ x টেন্স টু 0 sin x by x equal to 1, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট লেখো লিমিট অফ, দেখো প্রথমে sin x এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি। sin x এর ফর্মুলা আনতে গেলে কি হয়ে যাবে, sin এর সাথে যেটা আছে সেটা নিচে আনতে হবে। তো চলো নিচে আনা যাক। লিমিট অফ x টেন্স টু 0 sin of log of 1 plus x, তাহলে কি হয়ে যাবে, নিচেও log of 1 plus x আনলাম। এবার কি হয়ে যাবে, তাহলে উপরে একটা log of 1 plus x নিয়ে আসতে হবে কাটাকুটি করার জন্য, আর নিচে x ছিল xটা রেখে দাও। তো নেক্সট স্টেপে কি করবে, লিমিট sin log of 1 plus x by log of 1 plus x, এটা x টেন্স টু 0, এটা এবার নিচে আনলে কি হয়ে যাবে, সরি নিচে আনা দরকার নেই, এটা এবার মাল্টিপ্লাই হয়ে যাবে। লিমিটের দুটো মাল্টিপ্লাই মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই, সো ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে দাও। লিমিট অফ x টেন্স টু 0 log of 1 plus x by x, এই পার্টটা রাখো। এবার এখানে দেখো x টেন্স টু যদি 0 হয় sin x টেন্স টু 0 হবে, কারণ x sin 0 এর ভ্যালু 0, তো sin x টেন্স টু 0 হয়ে যাবে। সরি দেখো নোটিস করো এখানে লগ আমাদের কি হয়ে যায়, ফর্মুলা অনুযায়ী কি হয়ে যায়, এই x আর x ম্যাচ করাতে হবে, তাহলে কি হয়ে যাবে, x টেন্স টু 0 হয়ে গেলে 1 প্লাস x, এটা টেন্স করবে 1 এ, আর log অফ 1 প্লাস x এটা আবার টেন্স করবে 0 তে, কারণ log 1 এর ভ্যালু হচ্ছে 0, log 1 এর ভ্যালু 0 হয়, তাহলে এটা 0 টেন্স করবে। সো এখানে নেক্সট স্টেপে লিখবে ধরি log অফ 1 প্লাস x ইকুয়াল টু z, তাহলে আর এখানে কি হয়ে যাবে, z টেন্স টু 0 হয়ে যাবে। সো নেক্সট স্টেপে লেখো লিমিট অফ z টেন্স টু 0 sin z by z ইন্টু লিমিট অফ x টেন্স টু 0 log অফ 1 প্লাস x by x, সো এটার ভ্যালু 1, আর এই ফর্মুলাটা অনুযায়ী এটাও 1 হয়, এই ফর্মুলাটা অনুযায়ী। সো আলটিমেটলি 1 অ্যান্সার। RHS, therefore কি হয়ে যাবে, LHS ইকুয়াল টু RHS।